সকাল 9টা থেকে এই দুপুর 12টা পর্যন্ত একটানা 3 ঘন্টা কর্মবিরতি দিয়েছি। এই সময় দিনাজপুর জেলা সহ সারা বাংলাদেশে জেলা শহর, স্পেশালাইজড হাসপাতাল, থানা, হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার সবাই একই যোগে এই কর্মবিরতিতে আমরা অংশ নিয়েছি। যেসব নন নার্সিং ক্যাডার আছে আমরা সেখানে নন নার্সিং ক্যাডার চাই না, কারণ আমরা এডুকেটেড, শুধু এডুকেটেড না, আমরা হাইলি এডুকেটেড। তাই আমরা চাই আমাদের জন্য নার্সিং বিসিএস চালু করা হোক। আমরা বিসিএস দেওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া আছে আমরা সেসব ফুলফিল করে আমরা সেই সব চেয়ারগুলো আমরা নিতে চাই। আমরা কারো ভিক্ষা চাচ্ছি না বা কেউ সহানুভূতি দেখায় আমাদের সেই চেয়ারগুলো দিবে সেটাও চাচ্ছি না। আমরা আমাদের নিজস্ব যোগ্যতায় আমরা সেই সব চেয়ারগুলো চাচ্ছি। আমরা জানি যে আজকে অনেক কষ্ট হচ্ছে রোগীদের, তবে হ্যাঁ এটাও ঠিক যে আমরা একেবারেই আজকে কমপ্লিট শাটডাউন করি নাই। আমরা জরুরি স্কোয়াড টিম আছে আমাদের, আর যদি কোনো রোগীর সমস্যা হচ্ছে তাহলে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে, সেখানে আমাদের ফোন নাম্বার আছে। যেমন আপনারা এখানে ব্যাচ দেখতে পাচ্ছেন, জরুরি স্কোয়াড টিমের ব্যাচ, আমিও একজন ওই টিমের সদস্য। তাই আমরা এতটাও কিন্তু এখনও আমাদের মানবিকতা হারাই ফেলিনি। তবে যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আমি সবার হয়ে আজকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কঠোর থেকে কঠোরতর হতে বাধ্য করিয়েন না। আমরা এখনও মানবিক আছি। যদি আপনারা আমাদের এই আজকের মধ্যে কোনো ধরনের যদি ডিসিশন ওনারা আমাদের না জানান সেন্ট্রালিভাবে, তাহলে আজকে আমরা কালকে যাব 5 ঘন্টা কর্মবিরতিতে। তো এরপরে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। 9 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কর্মবিরতি দিতে চাইনি। নার্সরা কখনো অমানবিক হতে চায় না, কিন্তু আমাদের পুরো দেশের সামনে এরা অমানবিক বানাচ্ছে। এটা তো ঠিক না। আমরা মানবিক, আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আজকে কর্মবিরতি ছিল সকাল 9টা থেকে বেলা 12টা। আগামীকাল যাবে আমাদের সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত। এরপর যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা সারা বাংলাদেশ একযোগে শাটডাউনে যাব। আমাদের যে আমাদের আন্দোলনের হচ্ছে একটাই দাবি, এক দফা এক দাবি, আমাদের অধিদপ্তর, আমাদের বিএনএমসিতে আমাদের লোক হচ্ছে বসবে। হ্যাঁ, আমরা বাইরের কোনো আমলাকে চাই না, আমাদের দাবি এটাই। আর হচ্ছে যেটা আপনি বললেন যে আমাদের কঠোর কর্মসূচি, আমরা কিন্তু দীর্ঘ 22 দিন ধরে খুবই একেবারে যে সহনীয় পর্যায়ে যে আমরা বিক্ষোভ কর্মসূচি র্যালি করেছি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা নার্সরা অনেক মানবিক, আমরা সহজে কিন্তু কঠোর কোনো কর্মসূচিতে যাইনি। কারণ হচ্ছে আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনটা হচ্ছে পেশেন্ট নিয়ে। কারণ একটা পেশেন্ট যখন একেবারে খুব সফটলি একটা বিষয়, একটা হচ্ছে রোগ, একটা রোগী খুব সফটলি একটা বিষয়, আমরা কঠোর কর্মসূচিতে যাইনি। আমরা হচ্ছে দীর্ঘ 22 দিন খুব মানবিকভাবে আন্দোলন করেছি। এবং আমরা চাইছিলাম যে আমাদের এই দাবি দেওয়াগুলো খুব দ্রুত মেনে নিই। কিন্তু দীর্ঘ 22 দিন হওয়ার পর আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নামার পর আমাদের আন্দোলন যখন যৌক্তিকভাবে উপস্থাপন হচ্ছে না এখনও, এই জন্য হচ্ছে আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। আজকে আমাদের কর্মবিরতি ছিল মাত্র 3 ঘন্টা। আমাদের আগামীকালের হচ্ছে কর্মসূচির মধ্যে 5 ঘন্টা কর্মবিরতি। কিন্তু কর্মবিরতির মধ্যেও আমরা আন্দোলন করেছি, তারপর আমরা 3 ঘন্টা পর গিয়ে আবার পেশেন্টের কাছে গিয়ে কাজ করতেছি। আমরা একটা প্রফেশনাল নার্স কতটা মানবিক হলে আন্দোলনের পাশাপাশি গিয়ে হচ্ছে আপনার আবার পেশেন্টকে সার্ভিস দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নেক্সট যেটা হচ্ছে কর্মসূচি, যে আমরা চাই এই 2-1 দিনের মধ্যে আমাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাক, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আর না হলে আমাদের হচ্ছে পরবর্তী যে সেন্ট্রাল লেভেল থেকে যে আদেশ আসবে কমপ্লিট শাটডাউন, আমরা কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হব। কিন্তু আমরা যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের প্রবলেমগুলো অতি দ্রুত সমাধান করুক, আমাদের দাবি দেওয়াগুলো অতি দ্রুত মেনে নেব।